নমস্কার। দেখুন, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই চৈত্র মাসে বা বৈশাখ মাসে এই বিশেষ 10টি প্রাণী যদি কোনো না কোনো কারণে আপনাদের বাড়িতে এসে প্রবেশ করে বা আপনাদের গৃহ প্রাঙ্গণে বাগানের মধ্যে প্রাণীগুলো চলে আসে, তাহলে এতটুকু জেনে রাখুন, আগামী দিনে কোনো না কোনো সুখবর আপনারা কিন্তু কোনো না কোনো মাধ্যমে পাবেন এবং আপনাদের আর্থিক ভাগ্যে এতটাই উন্নতি আসবে যেটা আপনাদের কল্পনার বাইরে। শুধু আর্থিক দিকেই নয়, আপনাদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে, অর্থাৎ এতদিন যে ব্যাড লাক নিয়ে আপনারা চলছিলেন সেই ব্যাড লাক কিন্তু রিমুভ হয়ে যাবে। আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। দেখুন, চৈত্র মাস হলো বছরের শেষ মাস এবং বৈশাখ মাস থেকে নববর্ষ বা নূতন বছর পুনরায় কিন্তু আরম্ভ হয়। সুতরাং এই চৈত্র মাসে বা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসে যদি এই বিশেষ 5টি প্রাণীর মধ্যে একটি প্রাণীও যদি আপনাদের উঠোন প্রাঙ্গণে বাস্তুর মধ্যে প্রবেশ করে, সেটা কিন্তু শাস্ত্র মতে খুবই শুভ। যাই হোক, কোন প্রাণীগুলো ঘরের মধ্যে আসা অত্যন্ত শুভ সেটি জানার পূর্বে দুটো বিষয় বলে রাখি। যারা হস্তবিচার করাতে চাইছেন, প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, ভিডিওর মধ্যেও পেয়ে যাবেন। আর আজকের এই প্রোগ্রামটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এরপর আলোচনা করব যে বছরের শেষ মাস এই চৈত্র মাসে বা বছরের শুরু অর্থাৎ বৈশাখ মাসে কোন পশু পাখি আপনাদের গৃহে প্রবেশ করলে সেটি আপনাদের জন্য অত্যাধিক শুভ বলে মনে করা হয় সে সম্পর্কে। আচ্ছা, প্রথমেই যে প্রাণীটির কথা বলবো সেটি হচ্ছে মৌমাছি। দেখুন, মৌমাছিকে সৌভাগ্যের প্রতীক বলা হয় শাস্ত্র মতে। মৌমাছি হলো সাফল্যের প্রতীক। এই মৌমাছি কিন্তু আবার আত্মবিশ্বাস, সৃজনশীলতার প্রতীক। সুতরাং মৌমাছি যদি আপনাদের বাড়ির বাস্তুর মধ্যে বা আপনার বাড়ির চারপাশে কোনো স্থানে যদি মৌচাক তৈরি করে, তাহলে বুঝবেন খুব শীঘ্রই আপনাদের জীবন থেকে দরিদ্রতার নাশ হবে এবং সুখ শান্তি আপনাদের জীবনে আসতে চলেছে। শুধু তাই নয়, মৌমাছি হলো অমরত্ব এবং প্রাচুর্যের প্রতীক। ইতিবাচক শক্তিকে অ্যাট্রাক্ট করতে পারে মৌমাছি। এই মৌমাছির চাক ঘরের মধ্যে থাকলে ঘরের মধ্যে পজিটিভিটি অত্যন্ত পরিমাণে ক্রিয়েট হয়। একটা অনুমান করা যায় যে সেই পরিবারের সদস্যরা খুব শীঘ্রই উন্নতি করতে চলেছেন বা জীবনে প্রগতি বা সফলতা তারা কিন্তু পেতে চলেছেন। যদি দেখেন যে আপনাদের ঘরে বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে মৌমাছি এসে চাক তৈরি করেছে, কখনো সেটি ভাঙতে যাবেন না। এটি কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ। আপনার জীবনে প্রসপারিটি বলুন, উন্নতি বলুন, সাকসেস বলুন, এগুলো আসার আগে কিন্তু এটা একটা ইউনিভার্সাল সাইন যে আপনার বাস্তুর মধ্যে মৌমাছি আসছে এবং চাক তৈরি করছে। তবে হ্যাঁ, ঘরে ছোট বাচ্চা থাকলে একটু সাবধানে রাখবেন, কারণ মৌমাছি যদি কোনো কারণে হুল ফুটিয়ে দেয় তো সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে। তো সেক্ষেত্রে একটু বিষয়টা মাথায় রাখবেন, নজরে রাখবেন। ঘরে বাচ্চা থাকলে মৌচাকের কাছে কিন্তু বাচ্চাকে পাঠাবেন না বা যেতে দিবেন না। আদারওয়াইজ মৌমাছির চাক ঘরে থাকা অত্যাধিক শুভ। এই বিষয়ে আমাকে অনেকে কমেন্টও করেন। কিছুদিন আগে আমি একটা বাস্তু ভিজিট করার সময় দেখি উনার বাড়িতে এবং যে ব্যবসা করছে ব্যবসার স্থানে, দোকানে এরকম একটি মৌমাছির চাক কিন্তু আমি দেখতে পাই। তো তৎক্ষণাৎ আমি তাকে বলি আর কি, আমার ক্লায়েন্টকে, যে এটি কিন্তু খুব শুভ লক্ষণ। তো সেক্ষেত্রে আপনারা জেনে রাখুন যে মৌমাছির চাক যদি ঘরে পেয়ে যান বা কোনো কারণে হয়, তার মানে অর্থের দিক থেকে আপনারা কিন্তু স্ট্রং হতে চলেছেন। এবং আমি যে ক্লায়েন্টকে কথাটা বলেছিলাম যে মৌমাছির চাক অত্যন্ত শুভ, তার কিন্তু উন্নতি হচ্ছে। সে আমাকে নিজে বলেছে যে আমার স্যার উন্নতি হচ্ছে এই মৌমাছি চাক হওয়ার পর থেকে। তো এই ক্ষেত্রে আমি একটা প্রমাণও পেয়েছি। তো সেই রিগার্ডিংস আপনাদেরকেও বলতে পারি যে মৌমাছির চাক কখনোই ভেঙে ফেলতে নেই। অনেকেই দেখবেন ভেঙে ফেলে, আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এই কাজগুলো করবেন না, এটা শুভ লক্ষণ। আচ্ছা, এরপর দ্বিতীয় প্রাণীটি হচ্ছে টিয়া পাখি। দেখুন, এই চৈত্র মাসে বা বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাসে
টিয়া পাখি যদি আপনাদের বাড়িতে, আপনাদের ঘরের অন্দরে হোক বা আপনাদের ঘরের ছাদের উপর, আপনাদের ঘরের বাগানে, উঠোন প্রাঙ্গণে, যেখানে যদি বাসা তৈরি করে, এটি কিন্তু একটি ম্যাজিক্যাল সাইন, ইতিবাচক সংকেত। এবং বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তোতা পাখি বা টিয়া পাখি সৌভাগ্যের প্রতীক, সমৃদ্ধির বাহক। অর্থাৎ তোতা পাখি বা টিয়া পাখি যদি আপনারা দেখেন যে আপনার বাস্তুর চারপাশে বেশি পরিমাণে ঘোরাঘুরি করছে বা আপনার ঘরের উঠান প্রাঙ্গণে বাসা বেঁধেছে, তাহলে একে অত্যন্ত শুভ সংকেত বলা হয়। আগামী দিন আপনাদের জন্য সুন্দর হতে চলেছে। দেখুন, টিয়া পাখির কিচিরমিচির আওয়াজে বাস্তুর নেগেটিভিটিগুলো দূরীভূত হয় এবং পারিবারিক অশান্তি, পারিবারিক অপচয়, পারিবারিক সম্পর্কের মধ্যে বৈষম্যতা, এগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। সব থেকে বড় বিষয়টি কি জানেন? চৈত্র মাস বা বৈশাখ মাসে যদি টিয়া পাখি আপনাদের ঘরে আসে, তাহলে বুঝবেন রাহু, কেতু এবং শনির কুদৃষ্টি গৃহের উপর, সংসারের উপর কিন্তু চট করে পড়ে না, যার ফলে অ্যাক্সিডেন্ট যোগ বলুন, অকাল মৃত্যুর সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। এছাড়াও যাদের গৃহে ছোট বাচ্চা শিশু রয়েছে, সেক্ষেত্রে টিয়া পাখি ঘরে থাকলে সেই বাচ্চা শিশুর কিন্তু পড়াশোনার প্রতি মনোযোগ বলুন, কনসেন্ট্রেট বলুন, আগ্রহ বলুন, সেটা কিন্তু ইনহ্যান্স হয়। নাম্বার 3, কালো পিঁপড়ে। দেখুন, কালো পিঁপড়ের প্রতি প্রভু নারায়ণের বিশেষ কিন্তু প্রীতি রয়েছে। কারণ দেখবেন শীতকাল পড়লে পিঁপড়েরা নিজের গর্তে ঢুকে যায় এবং তারা সারা বছর পরিশ্রম করে নিজেরা বেঁচে থাকার জন্য, খাবার সঞ্চয় করে রাখে। তাহলে আমাদেরকে বুঝতে হবে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে তারা কিভাবে জীবনটাকে সারভাইভ করে, কিভাবে তারা সঞ্চয় করে। তাই কালো পিঁপড়ে যদি হঠাৎ করে দেখেন যে চৈত্র মাসে বা বৈশাখ মাসে সাডেনলি আপনার গৃহে ইনহ্যান্স হয়েছে, বেড়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বা ব্লেসিং আপনাদের উপর কিন্তু রয়েছে। আপনাদের গৃহে পজিটিভ কিছু এনার্জি রয়েছে, যার ফলে কিন্তু কালো পিঁপড়ে বৃদ্ধি পেয়েছে। দেখুন, পূর্ব দিক থেকে যদি কালো পিঁপড়ে আপনি ওয়াচ করলেন হয়তো যে কালো পিঁপড়ে বেড়ে গেছে, কিন্তু যদি এইটা ওয়াচ করেন, দেখেন ভালো করে যে কালো পিঁপড়ে পূর্ব দিক থেকে আপনাদের গৃহে প্রবেশ করছে বা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা কিন্তু অত্যাধিক শুভ। ঠিক আছে, এটি কিন্তু কাউকে বলবেন না। অত্যাধিক শুভ বিষয়গুলো কিন্তু জীবনে গেইন করতে চলেছে, এর অর্থ হলো। তথা যদি আপনার গৃহে পশ্চিম দিক থেকে কালো পিঁপড়ে বৃদ্ধি পাচ্ছে বা আপনার গৃহে প্রবেশ করছে, তাহলে কোনো শুভ যাত্রায় আপনারা কিন্তু যেতে পারেন ভবিষ্যতে বা আগাম দিনে। আপনি কোনো একটা ট্যুর প্ল্যান করতে পারেন, এটা কিন্তু শাস্ত্রীয় বিধান। অন্যদিকে যদি উত্তর দিকে কালো পিঁপড়ে বৃদ্ধি পায় আপনার বাস্তুর মধ্যে, তাহলে বুঝতে হবে গৃহ সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলো কিন্তু সমাধান হওয়ার মুখে। এছাড়াও যদি আপনার বাস্তুর মধ্যে যদি দেখেন বাড়ির মধ্যে দক্ষিণ দিকে কালো পিঁপড়ে বৃদ্ধি পেয়েছে, তাহলে বুঝবেন যে খুব শীঘ্রই ধন সম্পত্তি বলুন, টাকা পয়সা অর্জন করতে চলেছেন। এগুলো কিন্তু এক প্রকার ইউনিভার্সের একটা সাইন। মানুষের জীবনে ভালো সময় আসার পূর্বে আমাদের প্রকৃতি, আমাদের ইউনিভার্স কিছু সংকেত প্রদান করে থাকেন। নাম্বার 4, কালো ভ্রমর। একেবারে ঠিক শুনেছেন, কালো ভ্রমর বাড়িতে আসা মানে বুঝবেন আপনার জীবনে অ্যাবান্ডেন্স বলুন, সাকসেস বলুন, গুড ওয়েলথ, প্রসপারিটি, এইগুলো কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। দেখুন, কালো ভ্রমর জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে এবং কালো ভ্রমর আপনার বাস্তুর মধ্যে যদি লক্ষণীয় হয়, তার মানে বুঝবেন কুবের দেবতার আশীর্বাদ আপনাদের উপর কিন্তু রয়েছে। অর্থাৎ কুবের দেব ধন সম্পত্তির দরজা আপনাদের জন্য কিন্তু খুলে দিয়েছে। কালো ভ্রমর চট করে কিন্তু সব বাড়িতে যায় না, বিশেষ করে যাদের ঘরে, ঠিক আছে, বাস্তু দোষ রয়েছে, সেই ঘরে কিন্তু আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি একটা কালো ভ্রমর কিন্তু আসে না। ঠিক আছে, যে ঘরের মধ্যে বাস্তু ঠিক রয়েছে, যে ঘরের সদস্যরা নিয়মিত পুজো অর্চনা করেন, তুলসী গাছে জল দেন, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, ভগবানের প্রতি, স্পিরিচুয়ালিটির প্রতি যাদের আত্মবিশ্বাস ভরসা রয়েছে, তো সেরকম ঘরেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কালো ভ্রমরের আনাগোনাটা বেশি হয়। এটি একটি ইউনিভার্সাল সাইন, শুভ সংকেত। যদি কালো ভ্রমর কখনো আপনার বাড়িতে আসে,
তাড়িয়ে দেবেন না, মেরে ফেলবেন না, নতুবা কিন্তু জীবনে পাপ লাগতে পারে। তাই অবশ্যই বলবো কালো পিঁপড়ে বাড়িতে এলে কুবের দেবতার আশীর্বাদ পাওয়া যায়, এমনটা কিন্তু শাস্ত্রমতে উল্লেখিত রয়েছে। নাম্বার 5, এরপর যে প্রাণীটির কথা বলবো যেটি চৈত্র মাসে বা বৈশাখ মাসে গৃহে এলে অত্যাধিক শুভ, সেটি আমাদের সকলের পরিচিত একটি প্রাণী, সেটি হচ্ছে গোমাতা। দেখুন, হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতা, আমরা কিন্তু গোমাতার পুজো করে থাকি। সব থেকে বড় কথা কি জানেন, যারা নিত্য গোমাতার পুজো করেন বা গোমাতাকে খাবার খাওয়ান, তাদের জীবন থেকে সমস্ত পাপ এমনিতেই দূরীভূত হয়ে যায় এবং গোমাতার সেবা করলে কষ্টের উপশম হয়। এছাড়াও 33 কোটি উচ্চগুণ সম্পন্ন দেবদেবী কিন্তু গোমাতার শরীরেই বিরাজ করেন। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে গোমাতার সেবায় সকল দেবদেবীরা সন্তুষ্ট হন, যার ফলে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া সম্ভব। এছাড়াও গোমাতার সেবা করলে পিতৃদোষ দূর হয়। দেখুন, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোমাতারই সেবা করতেন, তথা গোমাতার প্রতি উনি কিন্তু প্রীতি এবং ভালোবাসা প্রদান করেছিলেন। তাই আমাদের প্রত্যেকের উচিত গোমাতার সেবা করা। গোমাতা যদি ঘরে কখনো চলে আসে, অবশ্যই তাকে কিছু খাবার খাওয়ানো উচিত। এর ফলে বিভিন্ন গ্রহদোষের খণ্ডন হয়। বিশেষ করে গোমাতাকে যদি আপনারা রুটি মিষ্টি খাওয়াতে পারেন, এতে কিন্তু শনি এবং রাহুর কুপ্রভাব জীবন থেকে নষ্ট হয়। শুধু তাই নয়, আপনারা গৃহে গোমাতার সেবা করলে সকল দেবদেবীর সেবা হয়। এছাড়াও গৃহে যখন রুটি করা হয়, প্রথম রুটি গোমাতার জন্য রেখে দেওয়া উচিত এবং শেষের রুটিটি কিন্তু কুকুরের জন্য রেখে দেওয়া উচিত। সুতরাং আপনারা যদি গোমাতাকে রুটি খাওয়ান, তাহলে দেখবেন জীবনে সমস্ত সমস্যার সমাধান অবশ্যই হবে এবং আপনার পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। শুধু তাই নয়, চৈত্র মাস বলুন বা বৈশাখ মাসে যদি হঠাৎ করে আপনার বাড়ির মধ্যে গোমাতা প্রবেশ করে, এর অর্থ খুবই শুভ। আপনারা দেখবেন আগাম সময়ে প্রভু শ্রীকৃষ্ণের কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধি আপনাদের সংসারে, আপনাদের জীবনে, আপনাদের গৃহে বিরাজ করতে চলেছে। তাই অবশ্যই চৈত্র মাস বলুন বা বৈশাখ মাসে ঘরে গোমাতা আসা বা আপনার উঠান প্রাঙ্গণে এসে গোমাতা চলে আসা, এটি কিন্তু খুবই শুভ। দেখুন, অনেকেই ঘরের ভিতরে অল্প করে হয়তো কিছু চাষ করেন, তো সেক্ষেত্রে কোনো সবজি লাগিয়েছেন, হয়তো গোমাতা চলে এসছে, সবজিটি খেয়ে নিয়েছে। এর জন্য কখনোই ঝাড়ু দিয়ে কিন্তু গোমাতাকে স্পর্শ করবেন না, কখনোই গোমাতাকে আঘাত করে বাইরে বার করে দেবেন না। আপনি সম্প্রীতে একটু ভালো ব্যবহার করে গোমাতাকে বাইরে বার করে দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবেন নিজে হাতে কিছু খাওয়ানোর বা কখনোই আঘাত করবেন না। এটা কিন্তু আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে আপনাদের ঘরে যদি কোনো প্রাণী চলে আসে, শুধু গোমাতা নয়, কুকুর, ছাগল, বিড়াল, কখনোই তাদেরকে আঘাত করবেন না, ঢিল দিয়ে মারবেন না, এতে ওদের কষ্ট হয়, ওরা কিন্তু খুব নিরীহ প্রাণী। নাম্বার 6, বিড়াল। দেখুন, বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল দেবী লক্ষ্মীর প্রতীক, ধন সম্পদের দেবী। বিড়াল অত্যন্ত স্নেহশীল, বুদ্ধিমান প্রাণী। দেখুন, যদি আপনারা চৈত্র মাস অথবা বৈশাখ মাসে হঠাৎ করে দেখেন কোনো বিড়াল তার বাচ্চা সমেত আপনার গৃহ প্রাঙ্গণে উপস্থিত হয়েছে বা কোনো বিড়াল আপনার বাড়িতে এসে প্রবেশ করেছে, এর অর্থ হলো আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকের যাবতীয় দোষ খণ্ডন হতে চলেছে এবং আপনার পরিবারের যারা মহিলা সদস্য রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো হতে চলেছে। যেহেতু বিড়াল দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কযুক্ত তথা বিড়ালকে মা ষষ্ঠীর বাহনও বলা হয়, সেহেতু বাড়ির ছোট বাচ্চাদের মঙ্গল হয় গৃহে বিড়াল থাকলে এবং বিড়ালকে খাবার খাওয়ালে বা বিড়াল পুষলে ধনসম্পদ, ঐশ্বর্য তথা অর্থ জীবনে বহন করে নিয়ে আসে। নাম্বার 7, দেখুন, হঠাৎ করে যদি রং বেরঙের প্রজাপতি আপনার গৃহের বাস্তুর মধ্যে লক্ষ্য করেন বা হয়তো ধূসর বা কালো রঙের প্রজাপতি ছাড়া রঙিন কোনো প্রজাপতি আপনার গৃহের অন্তরে প্রবেশ করে যায়, তাহলেও বুঝতে হবে আপনাদের জীবন কিন্তু রঙিন হয়ে উঠবে। কারণ প্রজাপতি হলো সুখ, সমৃদ্ধির প্রতীক এবং প্রজাপতি বৈশাখ মাস বা চৈত্র মাসে ঘরে আসা খুবই অস্পেসিয়াস বলে শাস্ত্র মতে কিন্তু মনে করা হয়। নাম্বার 8, খরগোশ। দেখুন, এখনো গ্রাম বাংলার মানুষের অনেক ঘরে দেখবেন বন্যপ্রাণী খরগোশ হঠাৎ করে প্রবেশ করে যায়। যারা বিশেষ করে একটু ফরেস্ট এরিয়ায় থাকে তারা বিষয়টি রিলেট করতে পারবেন। মাঝে মধ্যে দেখবেন আপনাদের গৃহ প্রাঙ্গণে খরগোশ চলে আসে, এটি কিন্তু শুভ সংকেত, কারণ খরগোশকে খুবই শুভ প্রাণী বলে মনে করা হয় এবং খরগোশ যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সদস্যরা জীবনে
প্রচুর উন্নতি করে এবং বাড়ির মধ্যে খরগোশ থাকলে গৃহের পবিত্রতা শুদ্ধতা অনেকাংশেই বজায় থাকে। সুখ এবং সমৃদ্ধির কমতি হয় না সেই বাড়িতে। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে, যে বাড়িতে খরগোশ থাকে সেই বাড়ির ছোট বাচ্চাদের উপর চট করে কারোর নজর দোষ লাগে না। নাম্বার 9, কুকুর। দেখুন, চৈত্র মাস বা বৈশাখ মাসে যদি বাইরের কুকুর আপনাদের গৃহ প্রাঙ্গণে আসে, তাদেরকে কিন্তু মেরে তাড়িয়ে দেবেন না। প্রয়োজন মতন একটু খাবার জল দিয়ে চেষ্টা করবেন, কারণ কুকুর হলো কাল ভৈরবরাজের বাহন। তাই কুকুর যদি আপনাদের গৃহে হঠাৎ করে প্রবেশ করে বা কুকুরকে যদি আপনারা কিছু খাবার খাওয়াতে পারেন, তাহলে বুঝবেন কাল ভৈরবরাজের কৃপায় আপনার পরিবার থেকে আগত বিভিন্ন সমস্যা, অর্থ সংকট, বাধা বিপত্তি যেমন দূর হবে, ঠিক তেমনি পরিবারের মধ্যে অর্থের আগমন হবে। এছাড়াও কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে শনি মহারাজের কৃপাদৃষ্টি পাওয়া যায়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল রয়েছে, তারা অবশ্যই কুকুরকে খাবার খাওয়াবেন। যাদের শনিবার দিন জন্ম, যাদের জন্মছকে অমাবস্যা যোগ রয়েছে, তাদেরকেও আমি বলবো যে শনিদেবকে মানে শনি গ্রহকে মজবুত করার জন্য জ্যোতিষশাস্ত্রের মধ্যে বলা হয়েছে কুকুরকে প্রত্যেক দিন কিছু না কিছু অবশ্যই খাওয়ানো উচিত। মিষ্টি জাতীয় কোনো খাবার বা হয়তো গাঠিয়া বা হয়তো নিমকি, যেসব খাবারগুলো হয়, বিস্কিট, এগুলো কিন্তু খাওয়ানো উচিত। এর ফলে কি হয়, জন্মছকে শনি ঠিক হয়। আর প্রত্যেকেই জানি শনি মানেই কিন্তু যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন, যারা ধার দেনে প্রচন্ড ভুগছেন, তারা কিন্তু অবশ্যই পিঁপড়ের দলকে মাছে কোনো পুকুরে গিয়ে মাছেদেরকে খাবার খাওয়াতে পারেন, ফিডিং করাতে পারেন, বা কোনো কুকুরকে, স্ট্রিট ডগ যেগুলো, লাইক স্ট্রিট ডগদেরকে কিন্তু আপনারা খাওয়াতে পারেন যাতে কিছু। এর ফলে কিন্তু শনি গ্রহ মজবুত হয় এবং অর্থনৈতিক ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো জীবন থেকে আস্তে আস্তে দূরীভূত হতে শুরু করে। নাম্বার 10, দেখুন, বছরের প্রথম মাস অর্থাৎ বৈশাখ মাস বা চৈত্র মাসে যদি আপনারা আপনাদের ঘরের ঠাকুর ঘরে বিছা দেখতে পান, সেই বিছে যদি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ সংকেত। আমাদের প্রত্যেকের কম বেশি বাড়িতে শিবলিঙ্গ রয়েছে। তো শিবলিঙ্গে কি হয়, সবসময় জল থাকে। তো সেই শিবলিঙ্গের সারাউন্ডিং প্লেসে যদি কখনো বিছা দেখতে পান, কখনো তাকে কিন্তু তাড়িয়ে দেবেন না। ওটা শিবজির প্রতীক, শিবজির আশীর্বাদ স্বরূপ ওই বিছা কিন্তু থাকে। তো সুতরাং এই বিষয়টি কিন্তু কাউকে বলতেও নেই। তো এই বিছা কিন্তু বাড়িতে থাকা অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আপনাদের কোনো পেন্ডিং কাজ যেগুলো আটকে যাচ্ছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ হয়ে যাবে ভবিষ্যতে। অন্যদিকে যদি আপনারা এমনটা দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা বাড়ির বাইরে চলে যাচ্ছে, বাস্তুর বাইরে চলে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে থাকা সমস্ত সমস্যাগুলো সেই বিছা নিজের সাথে বাইরে নিয়ে চলে যাচ্ছে। তবে আপনারা যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা আপনার গৃহে প্রবেশ করছে, তাহলে বুঝতে হবে এটি কোনো অশুভ সংকেত। কারণ সদর দরজা হয়ে বিছা যখন ঘরের অন্দরে প্রবেশ করে, তার সেই বিছার সাথে বাইরের নেগেটিভিটিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্রিয়েট হয়ে যায়। যদি দেখেন যে সদর দরজা হয়ে কোনো বিছা ঘরে ঢুকছে, তাকে তখন তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মেরে ফেলবেন না, তাড়িয়ে দিবেন, নেগেটিভিটি ঘরে আসতে পারে। অন্যদিকে ঘরের মেঝেতে যদি মৃত বিছা কখনো দেখেন যে পড়ে রয়েছে, তাহলে বুঝবেন আপনার বাড়িতে কোনো বিপদ আপদ অঘটন হতে চলেছে। এছাড়াও যদি যেখানে টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, সেখানে যদি বারংবার বিছা দেখতে পান, তার বুঝবেন রাহুর কুদৃষ্টি আপনার উপর পড়েছে। আপনার জন্মছকে রাহু দুর্বল হতে শুরু করেছে, যার ফলে ভবিষ্যতে আপনার কোনো রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা জীবনে কিন্তু নেমে আসতে পারে। ফিনান্সিয়াল ক্রাইসিস, প্রবলেমস দেখা দিতে পারে। এক্ষেত্রে যদি বারংবার আপনারা আপনাদের টয়লেটে, বাথরুমের মধ্যে বিছা দেখতে পান, একটি ছোট্ট রেমেডি দিচ্ছি, অবশ্যই করবেন, এতে রাহু কিন্তু প্রসন্ন হয়ে যায়। রেমেডিটা কি করবেন, 5টি বুধবার দিন প্রদোষকালে সন্ধ্যার সময় অশ্বত্থ গাছের গোড়ায় 10 টাকা দাম নিবে কাজলের কৌটো, সেটিকে পুঁতে দিবেন অশ্বত্থ গাছের গোড়ায়। স্যাটারডে দিন ধরে আপনারা মঙ্গলবার এবং স্যাটারডে দিন, শনিবার দিন আপনারা অশ্বত্থ গাছের গোড়াতে অল্প করে জল ঢালবেন পূর্ব দিকে মুখ করে, এবং তার সাথে প্রদীপ ধূপ দেখাবেন, এবং সম্পূর্ণ ক্রিয়াটি হয়ে যাওয়ার পর একটি ফুল দিয়ে দিবেন। অশ্বত্থ গাছকে নিজের একটি মনস্কামনা বলবেন,
যে কি প্রবলেমের জন্য আপনি করছেন সেটি মনে মনে ব্যক্ত করবেন এবং পিছনে ঘুরে তাকাবেন না, সোজা ঘর চলে আসবেন, হাত পা ধুয়ে নিজের ঘরের নিত্যদিনের কার্যে আপনারা কিন্তু লেগে যাবেন। কিন্তু এইটা উপায়টা করতে হবে, 5টি বুধবার করতে হবে, কাজলের কৌটোটা পুঁতে দিয়া এবং প্রত্যেক মঙ্গলবার শনিবার কিন্তু অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করতে হবে। এই ছোট্ট একটা রিচুয়ালস এর মাধ্যমে রাহু গ্রহ শান্ত হয়ে যায়, রাহুর প্রকোপটা কমে যায় এবং জীবনে ফিনান্সিয়াল ক্রাইসিস গুলো কমতে শুরু করে। আপনার উপায়টি করে দেখবেন, চমৎকার রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।